আচ্ছা, কখনো কি মনে হয় যে জীবনের নিয়ন্ত্রণটা ঠিক হাতে নেই, সবকিছু কেমন যেন এলোমেলো লাগছে? আসলে জীবনের চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে আমাদের চিন্তার মধ্যেই। চলুন আজ সেটাই একটু সহজভাবে জেনে নেওয়া যাক। একবার ভাবুন তো, সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের মাথায় কত রকমের চিন্তা ঘুরপাক খায়। অফিসের টেনশন, বাসার চিন্তা, দেশের কি হবে, বন্ধুর সাথে কি কথা হলো, মানে আমাদের মাথায় যে কত কিছু একসাথে চলতে থাকে। তো এই যে এত এত চিন্তা, এই জটটা ছাড়ানোর একটা কিন্তু দারুণ উপায় আছে। স্টিফেন আর কোভির একটা অসাধারণ মডেল আছে, যেটা আমাদের সব ভাবনাকে দুটো ভাগে ভাগ করে দেয়। আর সাথে সাথেই দেখবেন সবকিছু কেমন পরিষ্কার হয়ে গেছে। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি সেই মডেলে চলে যাই। কভি কি করেছেন? উনি আমাদের সব চিন্তাভাবনাকে দুটো সার্কেল বা বৃত্তে ভাগ করেছেন। বিশ্বাস করুন, এই দুটো বৃত্ত বুঝতে পারলে জীবনের অনেক কিছু সহজ হয়ে যায়। দেখুন, একদিকে আছে এই চিন্তার চক্র, মানে সার্কেল অফ কনসার্ন। এখানে থাকে ওই সব জিনিস যা আমাদের সারাক্ষণ ভাবায়, কিন্তু সত্যি বলতে কি আমাদের হাতে কিছুই করার নেই। আর ঠিক তার উল্টো দিকে আছে প্রভাবের চক্র বা সার্কেল অফ ইনফ্লুয়েন্স। এখানে থাকা সবকিছু আমরা সরাসরি বদলাতে পারি। পার্থক্যটা কিন্তু বিশাল। আচ্ছা, প্রথমে চিন্তার চক্রটা নিয়ে একটু কথা বলি। এটাকে বলতে পারেন আমাদের দুশ্চিন্তার ফ্যাক্টরি। মানে এমন সব বিষয় যা আমাদের সময়, শক্তি, মনোযোগ সব কেড়ে নেয়, কিন্তু সেগুলোর ওপর আমাদের এক বিন্দুও কন্ট্রোল নেই। যেমন ধরুন, দেশের রাজনীতি নিয়ে চিন্তা, বা অন্যেরা আমাকে নিয়ে কি ভাবল, কি বলল, অথবা ধরুন অতীতে করে ফেলা কোনো ভুলের জন্য আফসোস করা। এসব নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা ভেবে হতাশ হই, কিন্তু ফলাফল কিছুই না, জাস্ট এনার্জি লস। এবার চলুন পজিটিভ দিকটায় আসি। আমাদের প্রভাবের চক্র, এটাই হলো আমাদের আসল পাওয়ার হাউস। এই সার্কেলের ভেতরে যা যা আছে সেগুলোর উপর আমাদের 100% নিয়ন্ত্রণ আছে। আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সিদ্ধান্ত এখানে সরাসরি একটা পরিবর্তন আনতে পারে। যেমন আজকের দিনটা আমি ঠিক কিভাবে কাজে লাগাবো, নতুন কি শিখব, মানুষের সাথে আমার ব্যবহারটা কেমন হবে, নিজের কোনো বাজে অভ্যাস কি আমি বদলাবো, এই সব কিছু ড্রাইভিং সিটে কিন্তু আমরাই বসে আছি। আসল খেলাটা এখানেই। তো দুটো চক্র সম্পর্কিত জানা গেল, কিন্তু আসল মজাটা বা বলা ভালো সবচেয়ে বড় ট্র্যাজেডিটা হচ্ছে আমরা আমাদের মনোযোগটা কোথায় দিই। এখানে আমরা প্রায় সবাই একটা বিশাল ভুল করে ফেলি। একটু ঠান্ডা মাথায় ভাবা যাক তো, আমাদের ব্রেনের বেশিরভাগ এনার্জিটা কোন দিকে যায়? যে জিনিসগুলো আমাদের কন্ট্রোলের বাইরে সেদিকে, নাকি যে জিনিসগুলো আমরা আসলেই বদলাতে পারি সেদিকে? শুনলে অবাক হবেন, কিন্তু এটাই সত্যি। আমরা আমাদের প্রায় 90% মানসিক শক্তি খরচ করি ওই চিন্তার চক্রে, মানে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আর মাত্র 10% মনোযোগ দিই সেই প্রভাবের চক্রে, যেখানে আমরা কিছু করতে পারি। ভাবা যায় ব্যাপারটা কি বিশাল একটা অপচয়। কিন্তু এখানে হতাশ হওয়ার কিছু নেই। ভালো খবর হলো, এই ভুলটা যেমন আমরা করি, তেমনি এটা শুধরানোর ক্ষমতাও কিন্তু আমাদের হাতেই। প্রভাবের চক্রটাকে বড় করার একটা দারুণ উপায় আছে। আচ্ছা, কি হবে যদি আমরা এই 90-10-এর খেলাটাকেই পুরোপুরি উল্টে দিই? মানে যদি আমরা ঠিক করি যে আমাদের 90% মনোযোগ আমরা দেব আমাদের প্রভাবের চক্রে, কি হতে পারে বলে মনে হয়? বিশ্বাস করুন, এটা প্রায় ম্যাজিকের মতো কাজ করে। যখনই আমরা আমাদের পুরো ফোকাসটা ওই 10% নিয়ে আসি, যা আমাদের কন্ট্রোলে আছে, মানে আমাদের অভ্যাস, আমাদের ব্যবহার, আমাদের শেখা, তখন ধীরে ধীরে কি হয় জানেন? আমাদের ওই প্রভাবের চক্রটা বড় হতে শুরু করে, আর জীবনটাও তখন বদলাতে শুরু করে। সুতরাং মূল কথাটা খুবই সহজ। ফোকাস যেখানে, জীবনটাও সেদিকেই এগোবে। মনোযোগের একটা ছোট্ট শিফট জীবনে একটা বিশাল শিফট নিয়ে আসতে পারে। একটা সহজ সত্যি দিয়ে শুরু করা যাক। অন্য কাউকে বদলানো যায় না, কিন্তু নিজেকে বদলানোর সবসময় যায়। আরেকটা ব্যাপার হলো অতীত, যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না, কিন্তু আমাদের আজকের কাজটা দিয়েই তো আমরা আমাদের ভবিষ্যৎটা গড়তে পারি, তাই না? আর সবশেষে এটা মেনে নিতেই হবে যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, এটা অসম্ভব। কিন্তু যে কোনো পরিস্থিতিতে আমাদের অ্যাটিটিউড কেমন থাকবে, সেই সুইচটা কিন্তু সব সময় আমাদের হাতেই থাকে। তাহলে শেষ প্রশ্নটা আপনার কাছেই। আজ থেকে আপনার মনোযোগের 90% কোথায় থাকবে? দুশ্চিন্তার সেই বড় চক্রে, যা আপনার নিয়ন্ত্রণের বাইরে, নাকি নিজের সেই ছোট্ট কিন্তু শক্তিশালী জগতে, যা আপনি নিজেই গড়তে পারেন? সিদ্ধান্তটা কিন্তু আপনার।